এটা লাগা কোনো রিলেটেড না, কোনো সম্পর্ক নাই, এটা কোনো সম্পর্ক নাই। আমি 95-তে আমি জয়েন করি আগস্টে, সেপ্টেম্বরের 4 তারিখে, কিন্তু এই 92 আর 95 কোথায় 3 বছর, কিন্তু এখানে এটার সাথে কোনো সম্পর্ক নেই। তাইলে আপনার আরেকটু জিনিসটা যেটা আমাদের ওসিজা বইলে কিছু না, উনিও ছিল থানাতে, কিছু আগেও পড়ছিল এটা নিয়ে, একাধিকভাবে পড়ছিল। না সে সময় নিছে আসে না, ওসিতে আসছে প্রিজে বকারে যেখানে এই ঘটনাটা ঘটেছে। আর সেটা হচ্ছে এখানে শিবচর এলাকার চর জাদুয়ার রোড, এটাকে বলা হয় জাদুয়ার চর। জাদুয়ার চরে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে জনাব মজিবুর রহমান মাস্টার্স মানুষ শিক্ষক, উনি আমাদের কার্যালয়ে একটি অভিযোগ করেছেন দেওয়ানি ম্যাটার। তো দেওয়ানি ম্যাটারটা হচ্ছে এখানে 3870 নামে একটা দাগ আছে, এখানে বিএসএর সব কিছু বর্ণনা আছে এখানে। তো এই দাগের ওনারা 4 ভাই, বাবার পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ হলো 41%। 41% থেকে 15% জমি, 15.75% জমি বিক্রি করেছে জনাব মজিবুর রহমানের বাদ দিয়া 3 ভাই, বাকি 3 ভাই। তো কিনেছে জমিটা জনাব আবুল কাশেম মোল্লা। আবুল কাশেম মোল্লা যখন ক্রয় করেছেন, এই ঘটনা যখন দৃষ্টিগোচর হলো সকলের কাছে, স্পষ্ট হলো যে আপনার মজিবুর রহমান ওনাকে বাদ দিয়া 3 ভাই যে বিক্রি করেছে, তার অংশটুকু বিক্রি হয়ে গেছে এখানে তাকে বাদ দিয়ে। তো তিনি যখন জানার পরে তিনি ওই ক্রেতা উনি বলেছেন যে তোমার এই অংশটুকু ফেরত দেওয়া হবে মর্মে তিনি যে সময় লিখিত হবে সেই আগেই তিনি মারা গেছেন। তো মারা যাওয়ার পরে এখন রয়েছেন এই জমিতে বগদখলে জনাব আলামিন মোল্লা এবং তার বাবা বাসার মোল্লা রয়েছে এবং তার মা রয়েছে। তো এখন ঘটনা হচ্ছে এই যে জমিটা ওনার রয়েছে, এটা আমরা এখন চূড়ান্ত সমাধানের জন্য এরিয়ার করার লক্ষ্যে আমরা আগামী শনিবারে একটা বৈঠক তারা উভয় পক্ষ দিয়েছে, সকলের সম্মতিক্রমে সেই বৈঠকটা আমরা এখানে গৃহীত হলো। শিবচর থানার গোলঘরে আমরা বসার সিদ্ধান্ত দিয়েছি। আমরা আপনাদের সবাইকে সেখানে স্বাগত, আপনারা উভয় পক্ষই আসবে এবং আমরাও আসবো ইনশাআল্লাহ। তো এসে আমরা বাকিটা পেপার স্টাডি করে দলিলপত্র যা আছে কাগজপত্র দেখাশোনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হবে ইনশাআল্লাহ, এবং সমন্বয় যাতে করতে পারি। আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি। ধন্যবাদ। এবং সাবেক জেলা ও দায়রা জজ এবং আইন প্রয়োগ সমিতির সাবেক সচিব। এই ঘটনাস্থলে এসে আমরা দুই পক্ষকে পাইলাম না, দুই পক্ষকে পেয়ে জিনিসটা খুবই সহজ হতো। এবং এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো কো শেয়ারার বাই ইনহেরিটেন্স, এবং যারা দখলে আছে কো শেয়ারার বাই পারচেজ। এগুলো তো পার্টিশনের মামলা। এই মামলাগুলো আমরা দীর্ঘদিন চলে, মামলা 20 বছর 22 বছর, কিন্তু নিষ্পত্তি হয় না। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলতেই থাকে। কিন্তু আমরা যেটা করি এডিআর, সিভিল দেওয়ানি কার্যবিধি আইনের 89 ধারা 89 ধারায় আমরা এটা এডিআর করে দিই। দুই পক্ষকে নিয়ে স্টাম্পে সহিসাক্ষর নিয়ে আমরা যেটা আপসনামা বলেন বা অচলনামা রোয়েদার যেটা আমরা করি, সেটা কোর্টে সাবমিট করলে কোর্টে মামলাটা উঠে আসে। এবং এটা আমার মনে হয় খুবই ইজি কেস, কিন্তু দুই পক্ষকে লাগবে। সেই সূত্রে আমরা দুই পক্ষকে নিয়ে আগামী শনিবার 12টার সময় আমরা এখানে বসবো। কি ক্লিনিক থানা গোলঘরে বসবো, এবং সেখানে ইনশাল্লাহ আমরা দুই পক্ষ থাকলে আমরা খুব সহজেই বিষয়টা আপস নিষ্পত্তি করতে পারবো। ধন্যবাদ। আর দেলোয়ার ভাই ডাকছে সবাই।